আপনার স্বপ্ন কি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বাংলাদেশের পাসপোর্ট ইন্ডিয়া গিয়ে অ্যাপ্রুভ করেন, এম্বাসি ফেস করেন, সেখান থেকে অ্যাপ্রুভ হয়। তাইলে সিঙ্গাপুরটারে কি আপনি দৈনসা মনে করছেন? অবশ্যই না। সিঙ্গাপুরের বহুত পাওয়ার আছে, সিঙ্গাপুরের একটা ওয়ার্কারের বহুত দাম আছে। হ্যাঁ, যে কোনো দেশ নিতে চাই সিঙ্গাপুরের একটা ওয়ার্কার, ইউরোপের যে কোনো দেশে। এই যে সিঙ্গাপুরটা দেখতেছেন, এই সিঙ্গাপুরে কিন্তু পুরো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এম্বাসি আছে। এবং আমার নিজের সাথে কাজ করতে একটা লোক, সে এই সিঙ্গাপুর থেকে এম্বাসি ফেস কইরা সরাসরি কানাডা চলে গেছে। ভাই, সিঙ্গাপুর তো শেষ না, এইখান থেকে আরো বড় কিছু অর্জন করার মতো আছে এই সিঙ্গাপুরে আসতে পারলে। তো গাইস, আজকের ভিডিওতে এই ব্যাপারটাই আলোচনা করব। সিঙ্গাপুরে আসার পরে আপনি তার চাইতে বড় কিছু করার কি আছে। বাংলায় একটা প্রবাদ আছে, গরিব আরো গরিব হয়, বড় লোক আরো বড় লোক হয়। এখন ভাই, এটা তো হওয়ারই কথা, কারণ বড় লোকরা বুঝে কিভাবে সে বড় লোক হইতে হইব, ওই লাইনগুলা তার জানা। তাহলে আপনি আমি গরিব হইয়া কিভাবে বড় লোকের থিঙ্কিং গুলা রাখতে পারবো, এই জিনিসগুলো একটা ভাবার ব্যাপার। কিন্তু আসলে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান বা আসবেন, তারা ভাবতেছেন আসলে কিন্তু এই ব্যাপারটা অনেকের স্বপ্ন, অনেকের স্বপ্ন যে আমি সিঙ্গাপুর যাব। ভাই বিশ্বাস করেন, এটা বাস্তব কথা। কারণ সিঙ্গাপুর আসতে যেহেতু এখন 14 লাখ, 13 লাখ, 15 লাখ টাকা লাগে, এটা কিন্তু অনেকের একটা স্বপ্ন। তো এমন অনেক ফ্যামিলি আছে, অনেক ছেলেরা আছে যারা কিনা এই টাকাটা ম্যানেজ করা খুবই কষ্ট, আদৌ পারবে না কোনোদিন। তো তাদের জন্য এটা স্বপ্ন, আর আপনার জন্য কোনো ব্যাপার না, ম্যানেজ করতে পারবেন। তাহলে যারা ম্যানেজ করতে পারবেন তারা এরকম ভাবতেছেন, ওয়াও, সিঙ্গাপুর আসলে যাইতে পারলেই হয়েছে, 5 বছর ইনকাম করব, 7 বছর ইনকাম করব, কোটিখানেক টাকা হইব, দেশে আসমো, আইসা একটা ব্যবসা দিমু, চাঙ্গা একটা ব্যবসা দিমু, আর বিন্দাস লাইফ করবো, লাইফ সেটেল। ভাই, সিঙ্গাপুর তো শেষ না, এইখান থেকে আরো বড় কিছু অর্জন করার মতো আছে এই সিঙ্গাপুরে আসতে পারলে। তো গাইস, আজকের ভিডিওতে এই ব্যাপারটাই আলোচনা করব। সিঙ্গাপুরে আসার পরে আপনি তার চাইতে বড় কিছু করার কি আছে। আপনার স্বপ্ন কি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি কোনো অ্যাডভার্টাইজিং করতে আসি নাই, বা আমি কোনো স্পন্সরও না, আমি কোনো স্পন্সর ভিডিও তৈরি করতেছি না। আমি রিয়েল ভিডিও তৈরি করি যাতে মানুষের উপকার হয়। আমার আগের ভিডিওগুলো আপনারা গিয়ে দেখে আসতে পারেন, যতগুলা লোক আছে কমেন্ট করছে তাদের কি রিপ্লাইগুলো আমি দিচ্ছি। এখন আপনি যদি চিন্তা করেন সুইজারল্যান্ড যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, ইটালি যাবেন, তাহলে আপনার জন্য একটা বড় সুসংবাদ হচ্ছে আজকের এই ভিডিওটা। তো সেটা কিভাবে, এটা একটু ডিফিকাল্ট। তো সেই ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে মানে বুঝিয়ে বলবো, পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো গাইস, আমি সিঙ্গাপুর থাকি, সিঙ্গাপুর থেকে কাজ করি, মাঝে মধ্যে ব্লগ ভিডিও তৈরি করি, এবং কিছু কিছু নতুন নতুন যারা আসতে চায়, পুরাতন যারা আছে তাদের মানে সিঙ্গাপুরের আপডেট দিয়ে থাকি ম্যাক্সিমামই। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সিঙ্গাপুরে, এবং এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়া। এই দুইখানের মাঝখানে মধ্যে একটা নদী। তো যাই হোক, এখন মূল কথায় আসি। দেখেন, আমাদের বাংলাদেশে কোনো এম্বাসি নাই ইউরোপের, বাস্তব। অস্ট্রেলিয়ার কোনো আপনার ইয়ে নাই, এম্বাসি নাই। হ্যাঁ, তাহলে কি হলো, আপনি চাইলেও ওখানে যেতে পারবেন না। যদি ওইখানে বাংলাদেশি হয়ে আপনি ওখানে যেতে চান, ইউরোপের কোনো দেশে, অস্ট্রেলিয়াতে বা কোথাও যেতে চান, তাহলে আপনাকে কি করতে হয়, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে হয় এম্বাসি ফেস করার জন্য, তাই না? তাহলে এখানে আপনার টাকাটা বেড়ে যায় কত, ইউরোপে যেতে চাইলে 17 লক্ষ, 18 লক্ষ, 15 লক্ষ, 16 লক্ষ টাকা লাগতেছে। হ্যাঁ, তখন আপনি ইউরোপে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনি টাকা ইনকাম করতেছেন কত, 1.5 লক্ষ, 2 লক্ষ, প্রাথমিক অবস্থায় এরকমই হয়তো বা স্যালারিটা হয়। এখন আপনাকে আমি সেই সুযোগটা বলি, যে সুযোগটা যে আপনি হাতছাড়া করবেন না। অনেকের কিন্তু স্বপ্ন সিঙ্গাপুরে আসার। তো আপনি একটা কাজ করতে পারেন, এই যে সিঙ্গাপুরটা দেখতেছেন, এই সিঙ্গাপুরে কিন্তু পুরো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এম্বাসি আছে। এবং আমার নিজের সাথে কাজ করতে একটা লোক, সে এই সিঙ্গাপুর থেকে এম্বাসি ফেস কইরা সরাসরি কানাডা চলে গেছে। মানে আমি কোনো অ্যাডভার্টাইজিং করতেছি না, এটা বাস্তব হইছে বিদায় করতেছি, এবং অনেকে যাইতাছে। তাহলে কি হলো, আপনাকে আমি বলি, আপনি সিঙ্গাপুরে আসবেন 2 বছরের জন্য। সিঙ্গাপুরে এসে 2 বছর কাজ করলেন, কাজ করলে আপনি ধরেন সিঙ্গাপুরে আসতে এখন আপনি 12 লাখ টাকা দিয়ে আসলেন, 2 বছর কাজ করলে 8 লাখ 9 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। এই 2 বছরের ভিতরে আপনি
বা একটু ভালো কোম্পানি হইলে আপনি 12 লাখ টাকা ইনকাম করতে পারবেন 2 বছরে। তাহলে এর ভিতরে আপনি কি করবেন? এই 2 বছরের ভিতরে কামাই করবেন এবং পাশাপাশি এম্বাসি ফেস করবেন, যে দেশে যাইতেছেন কাগজপত্র জমা দিবেন, আপনার অতি সহজেই চলে যেতে পারবেন। কারণ সিঙ্গাপুরে ভাই কোনো রকমের 2 নাম্বারই নাই, সব ডকুমেন্ট সহই সবকিছু করা হয়। সিঙ্গাপুরে কোনো 2 নাম্বারই কইরা বাঁচতে পারে না কেউ, পারবো না কেউ। সিঙ্গাপুর ইজ দ্য মোস্ট কান্ট্রি, নো ক্রাইম, নো ইফটিজিং, কোনো কিছুই নাই। হ্যাঁ, সব কিছুর জন্য ফ্রি। তো এখন কি হইলো, আপনি যেই টাকা আপনার 2 বছর আগে দিয়ে এখানে আসছিলেন ওই টাকাটা ইনকাম করলেন, এই টাকা দিয়েই আপনি আর লগে কিছু বইরা ইউরোপের একটা দেশে আপনি চইলা যেতে পারবেন। তাহলে আপনার সহজটা কি হইলো, এই জিনিসটা বিনা পুঁজিতে চলে গেলেন। আর যদি আপনি চান যে না সিঙ্গাপুরেই কামাইবো, আর যেহেতু 2 বছর থাকতে পারছেন, তাহলে আর বাদ বাকি যে কয়দিন আছে 5-7 বছর কইরা যাবেন গা ভাই, আসলে সিঙ্গাপুরে শেষ কইরা দিলে তো আর হইব না, আপনাকে আরো বড় কিছু ভাবতে হইব। কারণ ইউরোপে যাওয়া মানে হচ্ছে একটা মানুষের স্বপ্ন থাকে ভাই, বিশ্বাস করেন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাইলে আপনি যান না কেন? ভাই আমার মতো ব্যক্তিরা ইউরোপে যাইতে পারবো না, এটা আপনারা কনফার্ম ধইরা রাখেন। এখন আমি বললাম আমার মতো লোকেরা ইউরোপে যাইতে পারবে না, এটা কেন বললাম তার একটা কারণ আছে। ভাই দেখেন, আমার প্রচুর টাকা ঋণ। হ্যাঁ, এখন আমি এই ঋণ পরিশোধ করতে আমার আরো 7 বছর 5 বছর লাগিয়ে যাবে। 18 লাখ টাকার উপরে ঋণ কিস্তি চালাই। তাহলে এখন আমি যদি ইউরোপে যাওয়ার জন্য চাই, তাহলে আমার এখানে 14-15 লাখ টাকা আমার, তবে বাংলাদেশ থেকে যাইতে গিয়া ইন্ডিয়া ফেস করে যে টাকা লাগে তার চাইতে অনেক কম লাগে। সিঙ্গাপুর থেকে যাইতে গেলে অল্প টাকায় যাওয়া যায়, এবং সিঙ্গাপুর থেকে আপনি অ্যাপ্লাই করলে ইউরোপের যে কোনো দেশের জন্য সহজে অ্যাপ্রুভ হয়। কারণ সিঙ্গাপুর একটা নামি দামি দেশ, সেই দেশ থেকে একটা লোক যাবে, যেই দেশের পাসপোর্টই হোক না কেন। কারণ আপনি বাংলাদেশের পাসপোর্ট ইন্ডিয়া গিয়ে অ্যাপ্রুভ করেন, এম্বাসি ফেস করেন, সেখান থেকে অ্যাপ্রুভ হয়। তাইলে সিঙ্গাপুরটারে কি আপনি দৈনসা মনে করছেন? অবশ্যই না। সিঙ্গাপুরের বহুত পাওয়ার আছে, সিঙ্গাপুরের একটা ওয়ার্কারের বহুত দাম আছে। হ্যাঁ, যে কোনো দেশ নিতে চাই সিঙ্গাপুরের একটা ওয়ার্কার ইউরোপের যে কোনো দেশে। তো এই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখন আমি কেন যাইতে পারবো না? কারণ আমি তো ওই টাকা ম্যানেজ করবো কখন? আমার রেন্ট দিয়েই শেষ করতে পারতেছি না। আমার যদি রেন্ট না থাকতো, 2 বছর কামাইতাম 12 লাখ টাকা, 12 লাখ টাকা আমার থাকতো, তাহলে লগে কিছু বইরা না বললেও চলবো, 12 লাখেই আমার মনে হয় ইউরোপ যাওয়া যাবে। কারণ এই ব্যাপারে আমি জানি না কয় টাকা খরচ হয়। এখন আপনারা যদি জানতে চান যে ভাই আমি সিঙ্গাপুরে আসবো, সিঙ্গাপুর থেকে আমি ইউরোপে যাব, এমক দেশে যাব বা ওই দেশে যাব, কেউ কানাডা, সুইজারল্যান্ড, তাহলে এর খরচটা কিরকম পড়বে সিঙ্গাপুর থেকে, তাহলে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা জানতে চান কিনা। তো এখন ঘটনাটা হচ্ছে, আপনারা থিঙ্কিং করেন যে যারা একটু নিম্নবিত্ত, যে রেন্ট টেন করে আসবেন সিঙ্গাপুরে, তারা আসলে ইউরোপে মুভ না করার চিন্তা করাটাই বেটার। আর যাদের রেন্ট থাকবে না, হ্যাঁ, নিজস্ব পুঁজি দিয়ে সিঙ্গাপুরে আসবেন কোনো রেন্ট ছাড়া, তারা আইসা 2 বছর কাজ করবেন, টাকা ইনকাম করে ফেলাবেন, এই ফাঁকে দিয়া ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন। কেন? ইজিলি যাইতে পারবেন, বুঝছেন? তাতে কোনো সন্দেহ নাই। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর সিঙ্গাপুরে এখন আসতে গেলে আপনারা আসতে পারেন, ভালোই আছে, খারাপ না। তবে ভালো এজেন্সি ধরে আসবেন। আমি কোনো দালাল না ভাই, আমাকে অনেকেই বলে যে ভাই আমি সিঙ্গাপুরে যাব, এখন এজেন্সি পাইতেছি না বিশ্বস্ত কোনো ভালো। হ্যাঁ, আমি কোন এজেন্সির মাধ্যমে যাবো কি আসল বিষয়? ভাই দেখেন, আমি কোনো এজেন্সি আমার টাকা দেয় নাই যে আমি তাদের হইয়া স্পন্সর ভিডিও বানায় দেওয়ার জন্য, বা তাদের এম্বাসির বা সরি তাদের যে এজেন্সি আছে সেইটার রিভিউ কইরা দেওয়ার জন্য যে ইমুক এজেন্সি ভালো। আমি বলবো না, কারণ আমি যেই এজেন্সি দিয়ে আসছি সেটা আমি ভালো পাইছি, বা আমার আইনা দিছে ভালো প্রথমবার। দ্বিতীয়বার যাইছি একটা লাঞ্চাও এজেন্সি আমার মিথ্যা কথা কই আইনা একটা উল্টা পাল্টা একটা কোম্পানির মাঝে দিচ্ছে। তো এখন এই যে আমার সাথেই হয়ে গেছে এরকম, তাহলে আপনার সাথেও হতে পারে। তো আপনি ওইভাবেই 4-5টা এজেন্সির সাথে কথা বইলা যেটা আপনার বিশ্বস্ত মনে হইব, এবং আপনি একটু গ্রান্টেড হয়ে আসতে পারবেন। তবে একটা কথা বলে দিই, যে এজেন্সি দিয়ে আসবেন তাদের কাছে স্ট্যাম্প করে আসবেন, যে আমি স্ট্যাম্প করবো 100 টাকার স্ট্যাম্পে আপনার সাইন দিবেন, আপনি ঠিক আপনার আইডি কার্ডের ফটোকপি সব থাকবো এনে। হ্যাঁ, যে আমার এই কাজ দিবেন, এত টাকা খরচ, এত দিনের ভিতরে আপনারা আমার সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বানায় দিবেন। তাইলে আর হ্যাঁ ছুটতে পারবো না। নাইলে আপনি আওয়ার পরে বং বাং তেরে লিয়ে কইরা মনে করেন যে আর কোনো খবর থাকতো না, ঝামেলা আছে, বুঝছেন? তো এইভাবে কইরা আসবেন। এই জিনিসটা করলে, কারণ
হ্যাঁ যদি এটাতে রাজি না হয় তার মানে হ্যাঁ 2 নাম্বারই করবো, আর যদি হ্যাঁ 2 নাম্বারই না করে তাহলে এটা রাজি হলে হ্যাঁ সমস্যা নেই তো, তাই না? ওটা বাস্তব কথা কিন্তু। তো গাইস যাই হোক, বেশি কথা বাড়াইলাম না, আজকের ভিডিওটাই ছিল এটা, যে যারা মনে করেন যে খালি সিঙ্গাপুরে আইসাই তাদের স্বপ্ন পূরণ করে লাইতেছেন, তাদের জন্য সামনে আরো বহুত কিছু আছে। সিঙ্গাপুরে যদি আইসা হারতারেন তাহলে এখান থেকে কিন্তু আরেকটু ওই দূরে যাইতে পারবেন। যেমন এই যে যারা সিঙ্গাপুরে আসতে পারবেন তারা আইসাই কিন্তু ওই যে দেখা যাইতেছে মালয়েশিয়া, সেখানেও যাইতে পারবেন। হ্যাঁ, অথবা যারা মালয়েশিয়াতে আছে তারাও কিন্তু চাইলে সিঙ্গাপুরে আসতে পারবো। সরি, কাজ করার জন্য আসতে পারবো না, কারণ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আইসা কোনো ওয়ার্কারের অ্যাপ্রুভ হয় না কাজ করার জন্য। দেখেন কত কাছে, একবারে কাছে, মনে হয় জানি এই যে এখানে ডাক দিলে শুনবো, এই তৌফিক কই রে, এই আমার এক বন্ধু তৌফিক, হ্যাঁ রে কালকা বিকালে কইছিলাম এনে আইতো, ওই যে বালুর মাঠটা দেখা যায় এনে আইছিল, হ্যাঁ ফোনে কইছি। তো দেখেন সিঙ্গাপুর থেকে ডাক দিলে মালয়েশিয়া থেকে আমার বন্ধু শুনে, জিনিসটা কিন্তু আসলে কিন্তু অন্যরকম। তো যাই হোক গাইস, আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে, এমএক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আমাদের কাছে পাবেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ পাশে থাকবেন সব সময়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।